একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি সামনের দিকে তাকিয়ে দেখলেন একজন মহিলা গান বাজনা করছে বাদ্যযন্ত্রের সাহায্যে আর সামনের দিকে এগিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও ওই বেয়াদব মহিলা তার অবস্থার কোনো রকম পরিবর্তন করলেন না। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে দাঁড়ালেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরেও ওই মহিলা তার অবস্থার পরিবর্তন করলেন না। তিনি তার বাদ্যযন্ত্রের সাহায্যে গান বাজনা করতেছেন এবং নাচতেছেন। নাচতে নাচতে তিনি সামনের দিকে এগিয়ে আসতেছেন। কিছুক্ষণ পর মহিলা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। মহিলা ওই বাদ্যযন্ত্র ওই ঢোলের উপরে সে এমন ভাবে বসে পড়লো, মনে হয় যেন সে ফেরেশতার মতো হয়ে গেল। হঠাৎ করে ওই মহিলার এই পরিবর্তন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন কে এসেছে। কাকে দেখার পরে এই মহিলার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। পিছনের দিকে তাকিয়ে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং মুস্কি হাসি দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন এবং মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ছিল? না, এখানে ঈমান বেশি আর কম থাকার কারণে এটা হয় নাই। কারণ একটা হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তা দিয়ে কোনো শয়তান হাঁটতে পারে না। ওই মহিলার গায়ের মধ্যে শয়তান ভর করেছিল। ওই মহিলার গায়ে শয়তান ভর করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরেও ওই মহিলা সে গান বাজনা করতে করতে সামনের দিকে এগিয়ে আসতেছিল। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে এসে দাঁড়িয়েছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর শয়তান ওই মহিলার ঘাট থেকে বিদায় নিয়েছিল, যেই কারণে ওই মহিলা ফেরেশতার মতো মানুষে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এরকম আরো মজার মজার ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।